ময়মনসিংহ থেকে বাজার দর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন এবং দরদাম সম্পর্কে আমাদেরকে জানাবেন। ইসরাত, ধন্যবাদ। ময়মনসিংহের বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। এই নিয়ে ভোক্তাদের মধ্যে প্রচন্ড ক্ষোভ আমরা লক্ষ্য করেছি এবং প্রশাসন বলছেন তারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছেন এবং বাজার নিয়ন্ত্রণে রাখার তারা চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন। সেই বিষয়টি তারা বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেছুয়া বাজারে রয়েছে। অর্থাৎ যদি বলি এই বাজারে আজকে সবজির দাম আপনার মাধ্যমে দর্শকদের একটু জানাতে চাই। আজকের এই বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে, কপি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। এছাড়াও পটল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে, কাঁকরোল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে এবং টমেটো বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু প্রত্যেক প্রকার সবজিতে ১০ থেকে ১৫ টাকা কেজিতে বেড়েছে। সেই বিষয়টি নিয়ে ভোক্তারা খুব জানাচ্ছেন। এছাড়াও ময়মনসিংহের বাজার বেঁধে কিন্তু সবজির দাম আরো চড়া হচ্ছে। অর্থাৎ মেছুয়া বাজার এবং নতুন বাজারের দূরত্ব সর্বোচ্চ হাফ কিলোমিটার। মেছুয়া বাজারে যে সবজি ৩০ টাকা কেজিতে বিক্রি হয় সেই সবজি নতুন বাজারে কিন্তু ৫০ টাকা কেজিতে বিক্রি হয়। এই যে এই বাজার বেঁধে সবজির দাম বৃদ্ধি পাওয়া, সেই বিষয়টি নিয়েও কিন্তু ক্রেতা যারা আছে তারা খুব প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এই বাজারগুলো অন্তত নিয়ন্ত্রণে রাখা দরকার এবং ব্যবসায়ী সিন্ডিকেট যদি ভাঙ্গা না হয় তাহলে এই যে বাজারে সবজির ঊর্ধ্বমুখী দাম, সেই ঊর্ধ্বমুখী দাম বিষয়টি নিয়ে তারা খুব জড়াচ্ছেন এবং আমরা এই বিষয়টি নিয়ে যারা বাজার মনিটরিং কাজে নিয়োজিত থাকেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ব্যবসায়ীদের সঙ্গে তারা বেশ কয়েকবার দফায় দফায় মিটিং করছেন এবং সেই বিষয়টি তারা বলছেন। কিন্তু যদিও আমরা বাজারে দেখছি যে মনিটরিং ব্যবস্থা খুব একটা জোরদার নেই এবং মনিটরিং ব্যবস্থাও কিন্তু বাজারে এখন অর্থাৎ ঈদের পরে কিন্তু আমরা খুব একটা বাজার মনিটরিং করতে দেখিনি। এই বিষয়টি নিয়ে সাধারণ ভোক্তা যারা আছেন তারা খুব জড়াচ্ছেন এবং নাগরিক নেতারাও বলছেন যে এই ঊর্ধ্বমুখীর বাজার আসলে নিয়ন্ত্রণে না রাখা হয় তাহলে এই যে জীবনমান সেটি কিন্তু পরিচালনা করা অনেকটাই কঠিন হয়ে পড়বে সাধারণ মানুষের জন্য এবং সেই বিষয়টি মনিটরিং করার তদারকির তাগিদও কিন্তু তারা দিয়েছেন এবং প্রশাসন বলছেন তারা বাজার বেঁধে যেন দ্রব্যমূল্যের দাম আকাশ সীমা না হয় সেই লক্ষ্যে তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ইসরাত।